হালকা একটু রক্ত বেরিয়ে গেছে আর কি। প্রচণ্ড জল এখানে ছিটকে পড়ছে গায়ের মধ্যে, তো পা ভিজে যাচ্ছে পুরো। এত নিয়ে গিয়ে কী করবো, অনেক নিচ্ছি অনেক। একদম খাঁটি, এটা খেজুরের রস। ঝাড়খণ্ড পুরো রাস্তা এরকম অ্যানাকোন্ডার মধ্যে এসব লতা পাতা। ওই জায়গাটা ছিলাম নিচে, ওখান থেকে আবার এই জায়গায় উঠে আসলাম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আমি যেতে চলেছি পুরুলিয়া। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু পুরো ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার অনুরোধ রইল। আমি এখন আছি আমার বাড়ির সামনে রেল স্টেশন পাঁশকুড়া জংশনে। এখান থেকে 8:40 লোকাল রয়েছে, ওটাই করে যাবো হাওড়া। হাওড়া থেকে ট্রেন আছে রাত্রি 12:05। 50 মিনিট লেটে ঢুকছে ট্রেনটা আজকে। তো পড়লাম, পৌঁছতে পারলে বাঁচি। 15 নম্বরে এখন এসে পৌঁছালাম। এখান থেকে এখন দৌড়তে হবে, হাতে মাত্র 10 মিনিট টাইম। 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম। 15 নম্বর থেকে 19 নম্বরে আসার যে রাস্তাটা, ভেতরে কতটা ছুটেছি। আজকে আমার কোচের নাম্বার হচ্ছে S4 স্লিপার। ভালো আছে তো? এটা হচ্ছে S4, সিটটা পড়েছে সামনের দিকে। এখন বাজে 12:05 আর একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়ার 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন বাজে 2:26। এখন দাঁড়িয়েছি খড়গপুর জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে চা নিয়েছি। খড়গপুর থেকে ছাড়ার হচ্ছে রাইট টাইম ছিল 2:17। তার জায়গায় 3টের সময় ছাড়ছে, রাত্রের সময়। এখন সবাই ঘুমোচ্ছে। আর বাইরে বেকার নেমে সব স্টেশনে ভিডিও লম্বা করে লাভও নেই, কারণ কালকে সারাদিনের পুরো ট্রিপ রয়েছে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। সবাইকে গুড মর্নিং। যেই সময় পুরুলিয়ার বাস স্ট্যান্ডে পৌঁছে বাস ধরার কথা ছিল, তার জায়গায় এই সময় হচ্ছে আদ্রা স্টেশন থেকে এই ট্রেনটা ছেড়ে বেরোচ্ছে। মানে নির্দিষ্ট সময় যে রয়েছে ট্রেনে, তার থেকে 1 ঘন্টা 40 মিনিটেরও ওপরে এই ট্রেনটা দেরিতে চলছে। হাওড়া থেকে পুরুলিয়া 20টা স্টেশন, ডিস্টেন্স 322 কিলোমিটার। কিন্তু আমরা এই পুরুলিয়া স্টেশনে নামছি না, এটা হচ্ছে পুরুলিয়া স্টেশনে আমরা ক্রস করে যাচ্ছি। এটা ছিল 3 নম্বর প্ল্যাটফর্ম। আমি নামবো পুরুলিয়ার 3টে স্টেশন পরে, যেটা 24 নম্বর প্ল্যাটফর্ম করছে। ওই প্ল্যাটফর্মে নামার একটা কারণ রয়েছে, সেটা ওই স্টেশনে নামবি, তারপর বলছি আপনাদের। তো ফাইনালি নিয়ে বললাম বারাভূম স্টেশনে। এখন স্টেশন থেকে এই ডান দিক দিয়ে রাস্তা আছে, বাইরে বেরিয়ে চলে আসলাম। স্টেশনের বাইরেই এখানে একটি বৃহৎ বড় একটা অটো স্ট্যান্ড আছে, তার সাথে প্রাইভেট শেয়ার গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আমাদেরকে যেতে হবে এখন অযোধ্যায়। আর কেন এই স্টেশনে নামলাম সেটা জানিয়ে দিই, কারণ আমাদের যে ট্রেনটা মানে 6:30টায় পৌঁছানোর কথা ছিল, তার জায়গায় 8টার সময় পুরুলিয়া স্টেশনে ক্রস করছে। তো ওই সময় যদি ওখানে নামতাম, তাহলে ওখান থেকে বাস ধরে অযোধ্যায় যেতে মানে দুপুর 12টা বেজে যেত। অযোধ্যার যে ডিস্টেন্স পুরুলিয়া জংশন থেকে, সেটা হচ্ছে 1.5 ঘন্টা লাগে ওখান থেকে সময়। সেই জন্য এই বারাভূম স্টেশনে নেমেছি। এখান থেকে 30 থেকে 35 মিনিট সময় লাগে গাড়িতে একদম অযোধ্যা। স্টেশন থেকে বেরিয়ে সামনে এখানে কচুরি নাস্তার দোকান আছে, কচুরি নিয়েছি একটা, পুরি সবজি নিয়েছি, খাওয়া দাওয়া করবো। গাড়ি নিয়ে এখান থেকে বেরোতে হবে। স্টেশন থেকে একটা অটো রিজার্ভে নিলাম, আর এখান থেকে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনে। ডেস্টিনেশন প্রথম অযোধ্যা পাহাড়ের দিকে। এখান থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স বলছে 45 কিলোমিটার। আর এখান থেকে অযোধ্যা পাহাড়ের মানে নিচ পর্যন্ত পৌঁছতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। আর এখানে রাস্তা দেখুন, দারুণ সুন্দর রাস্তা। এখন এই যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এই ফরেস্টের নাম হচ্ছে মাথা ফরেস্ট। দুই ধারে একদম ঘন জঙ্গল। আর এই যে গ্রামটার নাম টাইগার মোড়। এখানে আগে বাঘডাক ছিল বলছে, এখন নেই। এখন যেই জায়গাটা দাঁড়িয়েছি, এই জায়গাটা এখন ঘন জঙ্গল। রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন, আর এখান দিয়ে হাতি পারাপার হয়। এই জায়গায় সামনে একটা এখন পোস্টারের ব্যানারও লাগানো আছে, এটা হচ্ছে এলিফ্যান্ট জোন। এখন আমরা আছি ডুয়ারসিনিতে। আর এই ডুয়ারসিনি থেকে 1 কিলোমিটার দূরে বলছে নাকি ঝাড়খণ্ড রাজ্য পড়ে যাচ্ছে।
এই দিক থেকে রাউন্ড ধরে এই যে পুরো পাহাড়টা, এটা হচ্ছে অযোধ্যা হিল সার্কিট। এত খেজুরের গাছ এখানে, এখানে খেজুরের তাড়ি পাওয়া যায়। কিন্তু আপনারা যারা খেজুর রস খেতে ইচ্ছুক তারা এই অযোধ্যায় ঘুরতে আসলে এখানে কিন্তু খেজুরের রসটা খেতে পারবেন। এই যে দেখুন এখানে লেখা আছে অযোধ্যার হচ্ছে লজ, এই যে ডান দিকের এটা। আমি তো তাড়ি টাড়ি খাই না বেসিক্যালি, যদি মিষ্টি খেজুরের রস যদি পাই তাহলে একটু ট্রাই করব। এখান থেকে পাহাড়ের যে পুরো ভিউটা একদম দারুণ লাগছে। এটা কি গুড়? খেজুর গুড়। আচ্ছা আচ্ছা, এর পাটালি হবে, ওটা আছে। কেমন লাগছে? গলাটা পড়ে গেছে কিন্তু গরম। গুড়ের টেস্টটা কিন্তু এখানে দারুণ। এই যে এটা খেজুরের রস নিয়েছি, এইরকম গ্লাসে করে দিল, হালকা একটা চিনচিনে ভাব আছে কিন্তু এটা একদম খাঁটি, এটা খেজুরের রস, এর মধ্যে কোনো কিছু মেশানো টেশানো নেই। এটা খেলে কিন্তু নেশা হবে না। এই খেজুরের রসটা কিন্তু এখান থেকে একবার ট্রাই করতে পারেন। অযোধ্যা একদম পাহাড়ের নিচে এই জায়গাতে পাওয়া যাচ্ছে খেজুরের মিষ্টি রস, ভালো লাগছে। দারুণ দারুণ, এখনো ট্রাই করতেই হবে আসলে তোমাদের। সামনে এখানে গুড় তৈরি হচ্ছে, গুড়ও নিয়ে যেতে পারবেন, খেজুরের যে গুড়ের যে পাটালি সেটাও নিয়ে যেতে পারবেন। দূর থেকে যে টুরিস্টের যে বাস টাসগুলো যেগুলো আসে গ্রুপ নিয়ে, সেগুলো কিন্তু এই জায়গায় দাঁড়ায়। এই অযোধ্যা পাহাড়ের নিচের যে রাস্তাটা কিন্তু বিভৎস খারাপ, চারিদিকে পাথর বিছানো দেখতে পাচ্ছেন, এই দেখুন। আর এই যে জায়গাটা দেখছেন, এই পুরো জায়গাটা লোয়ার ড্যামের এরিয়া। এর পেছন দিকে কিন্তু জল আছে, মানে প্রথমে একটু সাজা তারপরে মজা। এখানে ডান দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে, লহরিয়া শিব মন্দিরের রাস্তা। এখন আমি কত ফুট উপরে উঠে দাঁড়িয়ে আছি সেটা জানি না। এখান থেকে দেখুন পুরো যে লোয়ার ড্যামের যে ভিউটা, এই অযোধ্যা পাহাড়ের পুরো ভিউটা কিন্তু এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। নিচে ওটা লহরিয়া ড্যাম, তার উপরে এটা লোয়ার ড্যাম। কত জল এখানে জমে রয়েছে, সে হচ্ছে বৃষ্টিতে জমা জল, এটা কিন্তু কোনো ঝর্ণার জল টল না। এখানটা কিন্তু একটু সাবধানে। এই যে জায়গাটা দেখছেন প্রচণ্ড কিন্তু খাড়াই, একবার পা পিছলে পড়ে গেলে কিন্তু একদম হাত পা মানে মাথা কিছু থাকবে না আসতো। এইদিকে আমাদের যে টোটোটা আছে সেটা এখানে পার্কিং করলো, আর এখানে পার্কিংয়ের সামনে এখানে টুকটাক এখানে খাবারের দোকানে মোটামুটি রয়েছে। লোয়ার ড্যামটা দেখা হলো, এরপর নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আপার ড্যাম। এখন চলে এসেছি আপার ড্যামে। এই ড্যামের সৌন্দর্যটা দেখুন খালি, কি দারুণ লাগছে। ওয়াও, এটা একদম মানে হিল টপ, যেটা সেই হিল টপের আপার ড্যাম। কত লোক দেখুন এখানে, প্রচুর লোক ঘুরতে আসছে। এটা হচ্ছে টোটো পার্কিংয়ের জায়গা, টোটো অটো তারপরে ছোটো গাড়ি যেগুলো সব আসছে। এই যে দেখছেন সব এদিকে সব দাঁড়িয়ে আছে। এই জায়গাটা দেখুন, এই যে নিচের যে জঙ্গলটা, এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা আসছি, কিন্তু তখন বোঝা যায় নিচের জায়গাটা এতটা জঙ্গল। আর এই জঙ্গলে কিন্তু হাতি আছে, মাঝের মধ্যে এখানে হাতি বার হয়। আর জায়গায় জায়গায় সব বোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে যেখানে বন্যপ্রাণী বার হয়, সাবধানে গাড়ি চালান। আর এই যে রাস্তাগুলোতে এখানে কিন্তু সন্ধ্যের পরে এখানে ঘুরতে আসা এখন অ্যালাউ নেই। এখানে যদি ঘুরতেও যদি এসে থাকেন আগে থেকে, সন্ধ্যের মধ্যে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে যদি একটা জিনিস যদি দিত তাহলে কিন্তু জায়গাটা একদম জমে জাস্ট একদম ক্ষীর হয়ে যেত। এর আগে যেখানে আমি ঘুরতে গেছি এইরকম যে বড় বড় লেকগুলো ড্যামগুলো আছে সেখানে সব বোর্ডিংয়ের সুবিধা দিয়ে রেখেছে, কিন্তু এখানে কোনো বোর্ডিংয়ের জায়গা দেখতে পাচ্ছি না, এখানে বোর্ডিং টোডিং করা যায় না। এই একটা জিনিস যদি এখানে দিত না তাহলে একদম এই জায়গাটায় সারা বছর এখানে পর্যটকদের ভিড় এখানে লেগে থাকতো। কি আইসক্রিম আছে, কোন আছে, কোল্ড কন্ট্রোল আছে। তো আপার ড্যামে এখানে ঘুরতে এসে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু কোর্নের সেই একই প্রাইস, 25 টাকা করে, যেমন আমরা কলকাতায় খেয়ে থাকি। আপার ড্যাম থেকে এবারে হচ্ছে নেক্সট যে পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে মার্বেল লেক। এখান থেকে এইদিকে হচ্ছে বামনি ফলস, আর ডান দিকে এটা হচ্ছে হিলটপের রোড। আমরা এখন যাব বামনি ফলসের দিকে। এখন যে আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছি সেইটা কিন্তু এই বামনি ফলসের দিকেই। এখানে পুরুলিয়াতে ঘুরতে আসলে এই অযোধ্যা পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে শাল গাছ দেখতে পাবেন। এই রাস্তায় বলছে হাতি থাকে, হাতি পারাপার হয়, কিন্তু ভাগ্য দেখুন একটা হাতিরও কিন্তু দেখা মেলেনি এতক্ষণ। রাস্তা খতরনাক সুন্দর। এখন মার্বেল লেকের সামনে এসে থামলাম, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, বেশিরভাগ সব প্রাইভেটে সব এখানে ঘুরতে আসছে। আর এখানে আমাদের অটোটাও দাঁড়িয়েছে একদম পেছনের দিকে। এই দিকে রয়েছে মার্বেল লেকের রাস্তা। তো চলে এলাম মার্বেল লেকের সামনে, এই দিকে লেক, আর এই দিকে দেখুন এইদিকে যে পাহাড়গুলো
একদম পুরো ভগ্ন অবস্থায় রয়েছে। এখান দিয়ে যাওয়াটা কিন্তু সত্যিকারে কিন্তু বিপজ্জনক। জায়গাটা একবার দেখুন, এই যে পাথরগুলো ডিঙিয়ে তো এইদিকে তো চলে যাব, কিন্তু এই উপরের দিকে এইভাবে সব ভগ্ন পাহাড়গুলো সব রয়েছে, কখন কোনটা ভেঙে মাথায় পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো। এইদিকে আরও সব মানুষ দেখুন সব আসছে, যেই জায়গা দিয়ে আমি আসলাম সেম ওই জায়গা দিয়ে। এই যে যেটাকে মার্বেল লেক বলছে, এটা কিন্তু বৃষ্টির জলে এটা তৈরি হয়েছে। আর এখানে বেশিরভাগ যে পাথরগুলো এইরকম সব সাদা মার্বেল টাইপের, প্রায় বেশিরভাগ পাথর, যত পাথর দেখতে পারবেন, যার জন্য এই যে লেকটার নাম দিয়ে দিয়েছে মার্বেল লেক। মার্বেল লেক হচ্ছে দেখা হলো। উপরে যে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে দেখলাম কয়েকটা লোক দাঁড়িয়ে ছিল উপরে। একটা বাম দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওখান থেকে রাস্তাটা সোজাই উপরের দিকে যাচ্ছে। দেখি ওখানে গিয়ে নিচের ভিউটা ওখান থেকে কেমন দেখায়। আর এখানে যে পুরো যে রাস্তা আছে এই যে মার্বেল লেকে আসার জন্য, পুরো রাস্তার উপরে কিন্তু এখানে পাতা দিয়ে সুন্দর করে ছাউনি করা আছে, যাতে গরমের সময় বেশি গরম না লাগে। পাতা দিয়ে কি সুন্দর ছাউনি করে রেখেছে, একদম পুরো রাস্তা বরাবর, একদম যে গাড়ি পার্কিংয়ের যে স্ট্যান্ড আছে ওই জায়গা পর্যন্ত। এই মার্বেল লেকে ঘুরতে আসলে কিন্তু এখানে প্রচণ্ড গরম। এই শীতের সময় গরমে ঘেমে যাচ্ছি, তাহলে গরমের সময় কি অবস্থা হবে সেটা দেখুন। এখানে এই মার্বেল লেকের সামনেই এপাশে লাইন ধরে কিন্তু অনেক দোকান আছে। এখানে কিন্তু এরকম ঠান্ডা রকম কোল্ড ড্রিঙ্কস অনেক রকম পেয়ে যাবেন। এই যে এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন, ফান্টা, স্প্রাইট, এমনকি যে ক্যানগুলো এখানে পেয়ে যাবেন। সেখান থেকে নিচ্ছে 25 টাকা, যথেষ্ট ঠান্ডা আছে। এই গরমে শান্তি একটা, তাই তো? যে মার্বেল লেকে হচ্ছে নেমেছিলাম একটু আগে, এখন একদম উপরে ভাগে চলে আসছি। নিচে থেকে কিন্তু এই জায়গাটা একদম দারুণ ভয়ঙ্কর লাগছিল। এই যে পাথরগুলো কিন্তু এগুলো কিন্তু সবগুলো ভাঙা অবস্থায় আছে, যত পাথর আছে ওপর থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু সামনে যাওয়া প্রচণ্ড রিস্কি। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, সামনে যাচ্ছি না। তখন লেকটা নিচে থেকে ভিউটা দেখছিলেন, এখন লেকের ওপর থেকে ওপরে যে পুরো ভিউটা সেটা দেখাচ্ছি। এই দিকে দেখুন, এই যে সেই যে রাস্তা দেখেছিলাম, সেই দোকানঘাট, সেই পাতা বেছানো, সেই ছাউনিগুলো। এই জায়গাটা কিন্তু ভীষণ খাড়াই, এতটা গভীর খাদ নিচে। যাদের প্রেশার কম তাদেরকে বলি এই জায়গায় এসে নিচে উঁকি ঝুঁকি না মারা ভালো, কারণ আমার নিজেরই মাথা ঘুরছে। এই জায়গাগুলো সব দাঁড়িয়ে মজা নেয়, কিন্তু এই পাথরগুলো কিন্তু আলগা পাথর, যে কোনো মুহূর্তে সবগুলো ভেঙে নিচে চলে যেতে পারে। চলুন তাহলে যাই। এখন চলে আসলাম বামনি ফলসের সামনে, আর এখানে ভিড় দেখুন খালি, পার্কিংয়ে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দারুণ ভিড় এখানে। নিচে কি অবস্থা হবে সেটা বুঝতেই পারছেন। 350টা সিঁড়ি ভেঙে বলছে নিচে নামতে হবে, আবার উপরে উঠতে হবে। চলুন নিচে নামা যাক। এখানে কিন্তু প্রচুর টুরিস্টরা এখানে ঘুরতে আসছেন। আর নামার সময় তো খুব ইজিলি নেমে যাচ্ছি, কিন্তু ওঠার সময় কি হবে সেটা তো ওঠার সময় বোঝা যাবে। সব নিচে দিয়ে সিঁড়িগুলো সব আঁকা বাঁকা সিঁড়ি, কোথাও কিছুটা করে সমতল, তারপর আবার খাড়াই নিচের দিকে নেমে যাচ্ছে। নামতে ভালোই লাগছে। আর এখান থেকে ওপর থেকে ঝর্ণার যে আওয়াজটা সেটা এখান থেকে শুনতে পাচ্ছি। যত নিচে ঝর্ণার সামনে এগিয়ে আসছি, ঝর্ণার আওয়াজটা প্রচণ্ড তীব্র হচ্ছে। কত মানুষ বসে আছে এখানে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে বামনি ফলস, পুরুলিয়ার বামনি ফলস। একদম নিচে দাঁড়িয়ে আছি, এখানে অনেক ভাই স্নান করছিল। এই দিক দিয়েও ঝর্ণা এখান থেকে নেমে চলেছে। এখান থেকে একটা এত বড় ঝর্ণা, একদম পাহাড়ের চূড়া থেকে জলটা হচ্ছে নেমে আসছে। প্রচণ্ড জল এখানে ছিটকে পড়ছে গায়ের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ পা ভিজে যাচ্ছে পুরো। আবার এই জায়গা দিয়ে বেয়ে গিয়ে একদম নিচে গিয়ে পড়েছে। আর এদিকে নিচে কত গভীর খাদ দেখুন খালি একবার। তোমরা এখানের স্থানীয়? কোথা থেকে আসছো? ঝাড়খণ্ড? মোটামুটি এখানে যারা আসছে কেউ এখানে পার্মানেন্ট নয়, সবাই এখানে মজা করার জন্য আসছে। দারুণ জল। আরে ট্র্যাক করার অভিজ্ঞতা একদমই নেই আমার। এই যে ঝর্ণাটা আছে বামনি ফলস, ওরা একদম ওপর দিকে যাচ্ছি। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, পাথরের রাস্তা, এরকম অ্যানাকোন্ডার মধ্যে সব লতা পাতা।
এগুলোর মধ্যে দিয়ে ওপরে হচ্ছে ফলসের যে উপর দিকটা চূড়া দিকটা সেই দিকে হচ্ছে যাওয়ার রাস্তা। এই যে এই জায়গাটা দেখুন কি সুন্দর জায়গা, এই পাথরগুলো প্রচণ্ড পিছল। ওই জায়গাটায় ছিলাম নিচে, ওখান থেকে আবার এই জায়গায় উঠে আসলাম। এই একটা ভাই কীভাবে গেছে জানি না, কুয়াশার মতো জলটা ধাক্কা খেয়ে উড়ে এসে ক্যামেরা আমার গোটা শরীরে পড়ছে। 350 ধাপ ভেঙে নিচে নামার থেকে উপরে ওঠার কষ্টটা একদম দারুণ। তো এখন এই বামনি ফলস থেকে বেরিয়ে এখন যাচ্ছি তুর্গা ফলসের দিকে। ওখানে গিয়ে দেখি ওখানে স্নান করার ইচ্ছে আছে, আর এখানে খাবার জন্য প্রচুর দোকান রয়েছে। পৌঁছে গেছি তুর্গা জলপ্রপাতের সামনে। এখান থেকে এখানে যে তুর্গা ফলস আছে সেখানে নামবো, আর ব্যাগপত্র এখানে সঙ্গে নিয়ে নিয়েছি। সেটা কেন নিয়েছি সেটা নিচে গেলে সেটা দেখতে পাবেন। এই যে এই রাস্তাটা দেখছেন, এইটা হচ্ছে তুর্গা জলপ্রপাতের দিকে যাচ্ছে। ওই যে নিচে ওখানে ঝর্ণাটা দেখা যাচ্ছে। বেশি সিঁড়ি নেই এখানে, আর এগুলোকে সিঁড়ি বলা ঠিক না, এগুলো সব পাথর দিয়ে মানে সব ধাপের মতো করা আছে। 50-60টার মতো হবে বললো। বালিগুলো আছে, বালির জন্য প্রচণ্ড হাঁটা হচ্ছে, পিছলাবার সম্ভাবনা আছে। এখানে কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় বেশি মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে না, তার কারণ এই রাস্তাটা। ঝর্ণাটা এখান থেকে দেখাচ্ছি দেখুন দূর থেকে, এই যে দেখছেন। এখানে আসতে বেশ ভালোই কষ্ট আছে। তুর্গা জলপ্রপাত, এর উপর থেকে জল আসছে, এখানে স্নান করছে। হাতে লেগেছে, নাড়িয়ে দাও নাড়িয়ে দাও একটু হাত। দারুণ লাগছে, দারুণ দারুণ। এখানে নামতে গিয়ে একটু অসাবধান হয়ে হাতটা একটু ছাল উঠে গেছে হাতে, হালকা একটু রক্ত বেরিয়ে গেছে আর কি। প্রচণ্ড ঠান্ডা জলটা, পুরো কারেন্টের মতো। দারুণ ঠান্ডা। পড়ে গিয়ে দেখুন হাতে একটু ছাল উড়ে গেছে, লাল হয়ে গেছে। প্রচণ্ড জলের স্রোত এই জায়গাটায়, মানে আমাকে ঢিলের সামনে দিয়ে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই পুরুলিয়াতে আসলে এইরকম একটা জলপ্রপাতে স্নান করার অনুভূতিটা কিন্তু একদম আলাদা, একদম সেই লেভেলের। একদিনের জন্য এই যে তুর্গা ফলস আছে এই জায়গায় কিন্তু অবশ্যই আসবেন। তুর্গা ফলসে স্নান করলাম, দারুণ মজা হলো আজকে, বৃহৎ মজা। মানে মজা করতে হলে সবসময় গ্রুপে আসতে হবে। এরপরে যাচ্ছি তুর্গা ড্যাম। ওখানে তুর্গা ড্যাম দেখে প্রচণ্ড পেটে খিদেও পেয়ে গেছে, তো পেটে কিছু দিতে হবে। পেটে তেল না দিলে মোটামুটি গাড়ি আর হচ্ছে এগোবে না। এই দিক থেকে চড়াই করেছিলাম, উঠেছিলাম, এখন ওই দিকে আবার নামতে শুরু করছি। যেমন মানে গরম লাগে তেমনি মানে ঠান্ডাও রয়েছে এখানে। তুর্গা ড্যাম যাচ্ছি, তুর্গা নামগুলো উচ্চারণ করতে জিভ উল্টে যায়। এখান থেকে টাটা মাত্র 85 কিলোমিটার। এইদিকে তুর্গা ড্যাম রয়েছে, নিচে এখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে, আর এই অটোর সামনে থেকে একটা এরকম সিঁড়ি ধাপ ভেঙে একটা রাস্তা উঠে গেছে ওপরের দিকে। ওপরে ওখানে বলছে একটা রাম মন্দির রয়েছে। চলুন তাহলে এই সিঁড়ির ধাপ ভেঙে এখন ওপরে এখন ওঠা যাক। ওখানে কি মন্দির আছে সেটা দেখি। বেশ অনেকগুলো ধাপ, হাঁপিয়ে গেলাম উঠতে উপরে। পাহাড়ের পুরো একদম টপে দাঁড়িয়ে আছি। এইদিকে ড্যামের পুরো ভিউটা দেখতে পাচ্ছেন। ভেতরে এখানে সীতামাতা এবং রামের ছবি আছে। এই মন্দিরেরই নিচে এইটা হচ্ছে তুর্গা ড্যাম। এই যে লম্বা রাস্তা চলে গেছে, কিন্তু এইটা আমাদের ঢোকার জন্য নয়। এই যে দেখুন এখানে লেখা আছে জল উত্তোলন কেন্দ্র, বাঘমুন্ডি জল সরবরাহ প্রকল্প। এখান থেকে জল সাপ্লাই করা হয়, মানে এখানে এই যে এরিয়াতে। আমাদের মতো আম পাবলিকদের এখানে প্রবেশ এখানে নিষেধ। জাস্ট একটা রাস্তা চলে গেছে, মাটির রাস্তা, এই ড্যামটুকুই। সকাল থেকে 4-5টা স্পট তো ঘোরা হয়ে গেল, আর এখনও আমাদের দাদা উপরে ওখানে এখনও ঠাকুরের মন্দিরটাকে এখনও এক্সপ্লোর করেছে, নামছে না। তো নিচে নামলে তারপর আমাদের অটোয় করে যাব, খাওয়া দাওয়া করব। কত দেবে এটা? 10 টাকা। এই বাচ্চাগুলো সব বানিয়েছে, দারুণ বানিয়েছে, ভালো বানিয়েছে, কিন্তু এগুলো বাড়িতে বেশ সাজানোর কাজে লাগবে। সেই লোক কাছ থেকে একটা নিচ্ছি, আর এর কাছ থেকে একটা নিয়ে নিচ্ছি। আরে এত নিয়ে গিয়ে কী করবো, অনেক নিচ্ছি অনেক। আমি একা কত নেবো? এই যে দেখ ওই যে ওখানে চলে যায়, ওখানে আরও ওখানে সব আসে, ওখানে নিয়ে নেবে কেউ না কেউ। প্রচুর খিদে পেয়ে গেছে সারাদিন ঘুরতে ঘুরতে। ঘোষগ্রামের এই একটা হোটেল, এখানে আজকে খাওয়া দাওয়া করবো, চলুন। কেউ যদি নিয়ে যেতে চায় এগুলো নিয়ে যেতে পারবে এখান থেকে। কত বড় একটা বুক, দারুণ লাগছে। আচ্ছা আপনার 1600 টাকা। মানে যা কিছু আছে সব কি কাগজের? হ্যাঁ সব কাগজ। যেটা
তো এখন পৌঁছে গেছি একদম স্টেশনের সামনে। রেটটা মোটামুটি আমাদের কাছ থেকে যেমন নিয়েছেন তেমনই নেবেন। তো কেউ যদি আসতে চায় আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন ভালো হবে। 8250106846। তো যেই টোটো চালক দাদা হচ্ছে আমাদেরকে ঘুরিয়েছিলেন আজকে পুরো দিনের ট্রিপে, তো উনি এই জায়গায় স্টেশনে এসে আমাদেরকে ছেড়ে দিয়ে গেলেন। ব্যবহার মানে খুবই ভালো। এখানে এসে তাকে আগে থেকে মানে ফোন করে এখানে যে কোথায় কোথায় ঘোরাবে সেই সাইট সিনগুলো জেনে এখানে প্রাইসগুলো আপনারা জেনে নিতে পারেন। আর প্রাইসটা আমি মুখে বললাম না, অনেকটাই কম, মানে যথেষ্ট কম প্রাইসে আপনাদেরকে এখানে সব জায়গায় ট্যুরগুলো এখানে করিয়ে দেবে। তো 8টা বেজে 15 মিনিটে বোরাভূম স্টেশন থেকেই রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস, যেই ট্রেনে করে আজকে এসেছিলাম এই বোরাভূমে। এখান থেকে সাইট সিন মানে করলাম, এই ট্রেনে করে আবার বাড়ি ফিরে যাব। আর ইচ্ছে ছিল এখানে একটা হোটেল নিয়ে এখানে থাকার, কিন্তু আজকে বিশেষ একটা কারণে সেটা ক্যান্সেল করতে হচ্ছে, বাড়ি ফিরে যেতে হবে। আজকে যেভাবে আমি হচ্ছে ট্রাভেলটা করলাম একদিনে, কিভাবে আপনারা হাওড়া থেকে মানে এখান পর্যন্ত এসে পুরুলিয়া এখানে ঘুরে আবার সারাদিনে ফিরে যেতে পারবেন, এটা ছিল বেসিক্যালি এটা একদিনের ট্রিপ ছিল। তো ট্রিপটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একসাথে এসেছিলাম, একসাথেই ফিরে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একবার হলেও এইখানে পুরুলিয়াতে একবার অন্তত ভিজিট করো, দেখবে সত্যি বলছি খুব সুন্দর লাগবে।